আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন ভাষা স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা আলোচনা করব চেক ডিজাইনার মামলায় আরেকটি মামলা নিয়ে, যেটিতে নিম্ন আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে নিম্ন আদালতেই আসামি খালাসপ্রাপ্ত হয়েছেন। তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি দেখতে যুক্ত হয়েছেন এবং এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আসবেন, যেন আইনের সর্বশেষ তথ্য সবার আগে পেতে পারেন। এছাড়াও বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী জনগণকে দেখার, জানার এবং প্রতিকার পাওয়ার সুযোগ করে দিবেন। এই মামলাটি হলো হাইকোর্টের ক্রিমিনাল রিভিশন নাম্বার 990/2018। এটি মূলত জানুয়ারি মাসে শুনানি হওয়ার পরে রায় প্রকাশিত হলেও পূর্ণাঙ্গ রায়টি আমরা এখন হাতে পেয়েছি। এই মামলার বাদী তিনি আসামির নিকট 8 ডেসিমেল জমি বিক্রয়ের জন্য একটি প্রস্তাবনা দাখিল করেন এবং পরবর্তীতে সেই জমি বিক্রি করার কথা বলে তার কাছ থেকে টাকা গ্রহণ করেন। মূলত টাকা গ্রহণ করার পরে সেই বিষয়ে একটি তাদের চুক্তিনামা হয় যে জমি রেজিস্ট্রি করে দিবে এবং পরবর্তী 6 মাসের মধ্যে কথা থাকে যে জমিটি রেজিস্ট্রি করে দিবে এবং আসামি 1 লক্ষ টাকা নগদ দেয় এবং আরো 2.5 লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। পরবর্তীতে এই মামলার বাদী নিজ নামে সেই 8 ডেসিমেল জমিটি নামজারি না করতে পারার কারণে আর আসামিকে রেজিস্ট্রি দিতে পারেন নাই। কিন্তু বাদী চতুরতার সুযোগ নিয়ে এবং আসামিকে আর্থিকভাবে ক্ষতিসাধনের জন্য এবং টাকাগুলি আত্মসাতের জন্য তিনি এই মামলার বাদী চেকটি ব্যাংকে উপস্থাপন করলে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিজাইনারে ফেরত আসে। পরবর্তীতে এই মামলার বাদী আসামির নিকট লিগ্যাল নোটিশ প্রদান করেন এবং আদালতে মামলা দায়ের করেন। আদালতে মামলা দায়ের করার পরে সেই মামলাটি বিচারের জন্য বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়ের নিকট প্রেরিত হলে সেই মামলাটি বিচারের জন্য মাননীয় জেলা ও দায়রা জজ যুগ্ম দায়রা জজ আদালতে প্রেরণ করেন। যুগ্ম দায়রা জজ আদালতে মামলাটির চার্জ গঠন করা হয়। চার্জে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন এবং বিচার প্রার্থনা করেন এবং বাদী পক্ষে বাদী সহ 4 জন সাক্ষী উপস্থাপন করা হয় এবং 3 নম্বর সাক্ষীকে বরি সাক্ষী ঘোষণা করেন রাষ্ট্রপক্ষ। অবশিষ্ট 3 জনকে আসামি পক্ষ থেকে জেরা করা হয় এবং পরবর্তীতে আসামি পক্ষ তাদের যাবতীয় বক্তব্যের সমর্থনে 4 জন সাফাই সাক্ষী প্রদান করেন এবং সাফাই সাক্ষী প্রদানকালে তাদের যাবতীয় কাগজাদি আছে, দালিলিক সাক্ষী, সেগুলি আদালতে উপস্থাপন করেন। এই বিষয়গুলি পর্যালোচনা করে নিম্ন আদালত এই মর্মে সন্তুষ্ট হন যে এই চেকটি আসলে বৈধ লেনদেনের কোনো বিষয় ছিল না, অর্থাৎ কোনো প্রতিদান ছাড়া চেকটি ছিল। যেহেতু চেকটি দিয়েছিল জমি বিক্রয়ের বিপরীতে, কিন্তু এই মামলার বাদী তার নামে নামজারি করতে না পারার কারণে জমিটি আসামিকে রেজিস্ট্রি দিতে পারে নাই। পরবর্তীতে আসামি বারবার টাকা চাওয়ার প্রেক্ষিতে আসামিকে টাকা প্রদান না করে বাদী প্রতারণার আশ্রয় নিয়ে চেকটি ব্যাংকে উপস্থাপন করে ডিজাইনার করে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং এই বিষয়টি নিম্ন আদালত সার্বিক বিষয় উপলব্ধি করে আসামি পক্ষ থেকে যে 4 জন সাফাই সাক্ষী উপস্থাপন করা হয়েছিল তাদের সাক্ষীগুলোকে রাষ্ট্রপক্ষ জেরা করেন এবং সাফাই সাক্ষী প্রদানকালে আসামি পক্ষ তাদের কাগজপত্র আদালতে দাখিল করেন। তো যাবতীয় বাদী এবং আসামি পক্ষে যাবতীয় দালিলিক এবং মৌখিক সাক্ষী পর্যালোচনা করে আদালত এই মর্মে সন্তুষ্ট হয়েছেন যে চেকটির আসলে কনসিডারেশন ছিল না, এটি কনসিডারেশন ছাড়া একটি চেকে পরিণত হয়েছিল এবং এই চেকটির বৈধ লেনদেন সম্পর্কে প্রশ্নের সৃষ্টি হয়েছিল এবং কোনো কিছু বিনিময় ছাড়া চেকটি প্রদান করা হয়েছিল, যেহেতু এই মামলার বাদী তার জমিটি আসামিকে প্রদান করে নাই। উক্ত বিষয়টি উল্লেখ করে নিম্ন আদালত আসামিকে খালাস প্রদান করেন। পরবর্তীতে বাদীপক্ষ এই মামলায় সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে একটি রিভিশন মামলা দায়ের করেন। এই মামলাটি উচ্চ আদালতে শুনানি অন্তে মাননীয় আদালত উভয় পক্ষের সাক্ষীর জেরা জবানবন্দি পর্যালোচনা করেন। এছাড়াও এনআই অ্যাক্টের 4 ধারা, এনআই অ্যাক্টের 118 ধারা পর্যালোচনা করেন। এছাড়াও সাক্ষ্য আইনের কয়েকটি ধারা পর্যালোচনা করেন এবং মাননীয় উচ্চ আদালত ক্রিমিনাল আপিল নাম্বার 1144/2021 মামলায় রেফারেন্স প্রদান করেন। তো উক্ত মামলায় মাননীয় আদালত সাক্ষ্য আইন, এনআই অ্যাক্ট এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করে এই মর্মে সন্তুষ্ট হয়েছেন যে প্রকৃতপক্ষে চেকটি প্রতিদান ছাড়া চেক এবং এই চেকটির কনসিডারেশন নিয়ে
প্রশ্নের উত্থাপন হয়েছে। এই মামলার বাদী এবং আসামির ভিতরে যে চেকটি এবং যে টাকাটি বাদী ক্লেম করছে সেই টাকাটি এবং চেকটির লেনদেন সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং সন্দেহ সৃষ্টি হয়েছে, যার কারণে উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখে আসামিকে খালাস প্রদান করেছেন এবং বাদী আসামিকে হ্যারাসমেন্ট করার জন্য মিথ্যা মামলা করার কারণে তাকে 20,000 টাকা জরিমানা করেছেন এবং পরবর্তী 1 মাসের মধ্যে সেটি নিম্ন আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন আদালতে আমরা মামলায় খালাস পাচ্ছি এবং তার বিপরীতে যদি উচ্চ আদালতে বাদীপক্ষ এসেও থাকে এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু উচ্চ আদালত তার এই হ্যারাসমেন্ট করার কারণে কিন্তু যথোপযুক্ত একটি জরিমানা করছে। এছাড়াও যদি আপনি মামলাতে সঠিকভাবে ডিফেন্স দিতে পারেন এবং আদালতকে সত্যি ঘটনাটি উপস্থাপন করতে পারেন দায়ালিক এবং মৌখিক সাক্ষী দ্বারা, তাহলে অবশ্যই আপনি আইন অনুযায়ী প্রতিকার পেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।